নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের আইটিআই যারা অ্যাডমিশান নিতে চাইছো 2026-এ 2026 অ্যান্ড 27-এ যারা অ্যাডমিশান নিতে চাইছো ফার্স্ট ইয়ারে, এবং যারা মেনলি তোমাদের যারা আইটিআই অ্যাডমিশান নিতে চাইছো সেই রিগার্ডিং কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো দেখো তোমাদের নর্মালি আইটিআই অ্যাডমিশান হতে গেলে তোমাদের মিনিমাম তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা আইটিআই কলেজে অ্যাডমিশান নিতে পারবে। ঠিক আছে, সেটা যে কোনো আইটিআই কলেজ হোক, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, সেই কলেজে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের যোগ্যতার কথা বলে দিলাম। এবার তোমাদের মাধ্যমিকে তোমাদের 50% বা 60% নাম্বার থাকলে কিন্তু তোমরা ভালো একটা কলেজ পেতে পারো। ঠিক আছে, এবং এটা স্ক্রল করলে দেখতে পাবে এটা ওয়েস্ট বেঙ্গলের একটা পলিটেকনিক স্পেসিফিক পলিটেকনিকের কথা বলেছি, কিন্তু আমি আইটিআই নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, পলিটেকনিক আইটিআই যদি এই ভিডিও যদি বলা হয় তো সেই ক্ষেত্রে পলিটেকনিক আইটিআইয়ের কথা বলে দেবো। ঠিক আছে, এবার দেখো তোমাদের আইটিআইয়ের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু আইটিআই কলেজে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, এবং তোমাদের যে এক্সাম যেটা হয় সেটা হচ্ছে সিবিটি এক্সাম। ঠিক আছে, এই সিবিটি এক্সাম ক্র্যাক করার পর কিন্তু তোমরা আইটিআই কলেজে অ্যাডমিশান নিতে পারো। ঠিক আছে, এবং তোমাদের মিনিমাম যেটা আছে সেটা হচ্ছে আইটিআইয়ের ক্ষেত্রে দুটো গ্রুপ হয়, একটা হচ্ছে এম গ্রুপ আর একটা হচ্ছে ই গ্রুপ। আমার আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আইটিআই এবং পলিটেকনিক। ঠিক আছে, আইটিআই পলিটেকনিক দুটোই নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। ঠিক আছে, এবং দেখো তোমাদের এখানে পলিটেকনিকের বিষয়টা বলে নিই। পলিটেকনিক যারা করবে তাদের ক্ষেত্রে জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করতে হবে। জেক্সপোর ক্ষেত্রে মিনিমাম তোমার 35% মানে 35% নাম্বার থাকলে কিন্তু তোমরা পলিটেকনিক জেক্সপো দিয়ে 3 বছরের পলিটেকনিকটা কমপ্লিট করতে পারবে। আইটিআই বিষয়টা গেল, আইটিআইয়ের ক্ষেত্রে যে এক্সাম হয় সেটা হচ্ছে সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট। তোমাকে কিন্তু বসে পরীক্ষাটা দিতে হবে। তোমাদের মেবি আগস্ট সেপ্টেম্বর করে কিন্তু পরীক্ষাটা হয়। যে মাসে তোমরা অ্যাডমিশান নেবে পরের বছরে সেই মাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, এক্সামটা হবে। ঠিক আছে, এবং আর একটা কি তোমাদের এজ লিমিট যেটা আছে সেটা কিন্তু কোনো এজ লিমিট লাগে না। মিনিমাম 14 বছর হলে বা মিনিমাম 18 বছর হলে কিন্তু তোমরা আইটিআই কলেজে মাধ্যমিকের পর অ্যাডমিশান নিতে পারো, বা উচ্চ মাধ্যমিকের পর বা গ্র্যাজুয়েশনের পর তোমরা আইটিআই কলেজে অ্যাডমিশান নিতে পারো। ঠিক আছে, এবং হচ্ছে দেখো এজ ক্যাটাগরি ফর দ্য অ্যাডমিশন অফ ফার্স্ট ইয়ার অফ দ্য পলিটেকনিক নো আপার এজ দ্য ডেট অফ বার্থ শুড বি 1/7/2011, মানে 1/7/2011 অনুযায়ী যদি তোমাদের এজ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এবং হচ্ছে আইটিআইয়ের এই পলিটেকনিক ক্ষেত্রে 3 বছরের পলিটেকনিক হয় এবং 2 বছরের পলিটেকনিক হয়। 3 বছরের ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে, আর 2 বছরের ক্ষেত্রে তোমাকে কিন্তু মিনিমাম আইটিআই বা এইচএসের ভোকেশনাল থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বেসিক্যালি। ঠিক আছে, এবং ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তোমাদের হাই সেকেন্ডারিতে তোমাদের যদি কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি, বায়োলজি, ইনফরমেশান, ইলেকট্রনিক্স এইগুলো কিন্তু এই সাবজেক্ট যদি থাকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বেসিক্যালি সেকেন্ড ইয়ারে তোমরা অ্যাডমিশান নিতে পারবে। বোঝা গেল? তো আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। মেবি তোমাদের কোনো কোশ্চেন থাকলে তো অবশ্যই করতে পারো। ঠিক আছে, দেখো এবার হচ্ছে দেখো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, মানে আইটিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অ্যাপ্লিকেশান ফি অফ পলিটেকনিকের ক্ষেত্রে যারা কন্যাশ্রী এনরোল আছে তারা 225 টাকা দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো, এবং যারা আইটিআই ক্যান্ডিডেট আছো মানে যারা পলিটেকনিক জেনারেল ক্যান্ডিডেট আছো তারা 450 টাকা দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। যারা 2026-এ যারা অ্যাডমিশান নিয়েছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা নয়, যারা 2027-এ অ্যাডমিশান
যারা নেবে এবং 2027-28 অ্যাডমিশান নেবে, তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা তারাও ওই ভিডিওটা দেখতে পারো। 2026-এ যারা আইটিআই করছো, যারা আইটিআই করবে ভাবছো বা পলিটেকনিক করবে ভাবছো, তো তাদের ক্ষেত্রে তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। এবং দেখো তোমাদের এই এজ লিমিট যেটা আছে সেটা 14 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং কোয়ালিফিকেশান অফ আইটিআই ই গ্রুপের ক্ষেত্রে তোমাকে 8 পাস করতে হবে। নর্মালি 8 পাস করলে কিন্তু তোমরা আইটিআই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো আইটিআই কলেজে, গভর্নমেন্ট আইটিআই হোক বা প্রাইভেট আইটিআই হোক, সেই কলেজে কিন্তু তোমরা 8 পাস করলে কিন্তু তোমরা 8 পাসের যে ট্রেডগুলো হয় সেই ট্রেডে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে। এবং এম গ্রুপের ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্লাস 10 মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লিকেশান দেখো, বয়েজদের ক্ষেত্রে 200 টাকা আর 100 টাকা হচ্ছে গার্লসের ক্ষেত্রে, ঠিক আছে। 100 টাকা তোমাদের গার্লসের ক্ষেত্রে